ইরানের ইস্পাহানে পরমাণু কেন্দ্র থেকে ইউরেনিয়াম চুরি করতে গিয়ে আমেরিকার $500 মিলিয়ন বা 5,000 কোটি টাকার খেলনা যে ইরান ধ্বংস করে দিয়েছে তার একের পর এক ভিডিও সামনে এনে প্রমাণ দিচ্ছে। এই ভিডিওটা সদ্য প্রকাশ করেছে ইরানের গ্রাম্য সাধারণ পুলিশ বাহিনী, যেখানে তারা সাধারণ বন্দুক দিয়েই নিচ দিয়ে যাওয়া একটা C-130 বিমানের দিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে দেখা যাচ্ছে। লাল গোল করে দিয়ে দেখাচ্ছে বিমানটি যাচ্ছে আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে পুলিশ গুলি করছে। আমেরিকা পশ্চিমী মিডিয়া এই পাইলট রেস্কিউ অভিযানকে বিরাট মার্কিন সাফল্য দেখাতে চাইছে, মানে একেবারে হলিউড মুভির মতো প্রমাণ করতে চাইছে, দেখো কিভাবে ইরানের ভিতরে গিয়ে আমাদের বাহিনী ইরানের মারে ভেঙে পড়া F-15 পাইলটকে উদ্ধার করে নিয়ে এসেছে। আমেরিকা প্রচণ্ড মিথ্যা কথা এই যুদ্ধের শুরু থেকেই বলে আসছে। তারা কোনো সঠিক তথ্য প্রমাণ না দিয়েই ট্রাম্প সাংবাদিক সম্মেলনে এসে যা তা বলে দিচ্ছে, আর সেই সব মিডিয়া চোখ বুজিয়ে সত্যি ধরে নিয়ে তাদের চ্যানেলে চ্যানেলে প্রকাশ করছে। আমেরিকা এখনও যে পাইলটদেরকে উদ্ধার করেছে তাদের কোনো ছবি প্রকাশ করেছে, কোথাও দেখিয়েছে তারা কেমন আছে, আদেও বেঁচে আছে কিনা? ইরান দেখো একটি ধ্বংসাবশেষের ছবি থেকে একটা কঙ্কালের ছবি মিডিয়ার সামনে তুলে ধরে দাবি করেছে আমেরিকার কয়েকজন সৈন্যও এই বিমানগুলোর সঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে। বিমান ও হেলিকপ্টারের যে ধ্বংসাবশেষের ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেটাকেও কাউন্টার করার জন্য বলছে ও তো বালিতে C-130 বিমান ও হেলিকপ্টারের চাকা ফেঁসে গেছিল, তাই তারা নিজেরাই ধ্বংস করে দিয়েছে যাতে ওই খেলনাগুলো ইরানের হাতে না চলে যায়। ইরানের হাতে পড়ে গেলে ইরান নিয়ে খেলা করতে পারে, তাই তারা তাদের নিজেদের 5,000 কোটি টাকার বিমান হেলিকপ্টার ধ্বংস করে দিয়ে এসেছে। মানে এরা কোনো মতেই হার মানবে না। ইরানের সেনারা পরিষ্কার ভিডিও জারি করেছে যে সেগুলো ধ্বংস করার পর প্রথমেই সেখানে পৌঁছে কিভাবে বিমানের গুরুত্বপূর্ণ নথিপত্র খুঁটিয়ে বার করছে, পাইলটদের আইডেন্টিটি কার্ড উদ্ধার করছে, আর ওদিকে আমেরিকান মিডিয়া ব্যর্থতা ঢাকতে মিথ্যা অ্যাডভেঞ্চারের গল্প শোনাচ্ছে চ্যানেলে চ্যানেলে, আর মার্কিনিরা পাইলট উদ্ধারের সেই কল্পকাহিনী শুনে 5,000 কোটি টাকার ব্যথা ভোলার চেষ্টা করছে।